ছোটা গাছ চেয়ারের উপরে বসে আছে সেরকমই একটা কিছু দেখানো হয়েছে। এই সাইডে তোমরা দেখতে পারো পুরো যে মানুষগুলো হয় বানানো হয়েছে, দেখতে পাচ্ছ মাটির গম থেকে, দেখতে পাচ্ছ রুটি হয়, চাল হয়, সেই সব জিনিসপত্র প্রতিমা বেশ দারুণ দেখো মূর্তি প্রতিমা মানে। তো এখন আমি আছি কুমারটুলি সার্বজনিক দুর্গাপুজো প্যান্ডেলের সামনে। তো এই বছর ওনাদের থিম হচ্ছে ক্ষুধা। তো ক্ষুধা থিমটা কি হচ্ছে সেটা তোমাদেরকে দেখাবো, আর কিভাবে আসবে সেইটা আগে বলে দিই। আর সকলে অলরেডি জানো কিভাবে আসবে, যারা জানো না তাদেরকে বলে দিই। নিয়ার অফ বাই মেট্রো হচ্ছে শোভাবাজার, ওখান থেকে 10 মিনিট থেকে 8 মিনিটের হাঁটা পথের রাস্তা আছে, তোমরা হেঁটে চলে আসবে। চলো দেখাই তোমাদেরকে থিম ক্ষুধা। এই হচ্ছে কুমোরটুলি সার্বজনিক দুর্গাপুজোর প্যান্ডেল। এখানেই সব থেকে প্রথম এসে এই জায়গাটা এটা দেখতে পারবে, দেখতে পাচ্ছ খুবই সুন্দর হাতের কাজ। মানে এটা দেখতে পাচ্ছ ওটা গাছ চেয়ারের উপরে বসে আছে সেরকমই একটা কিছু দেখানো হয়েছে, দেখতে পাচ্ছ বেশ ভালো লাগছে। আর তার নিচে দেখতে পারবে যে মাটি কাটার যে কুড়ালি যেরকম বলে, যে অস্ত্রগুলো যে ব্যবহার করা হয় সেই জিনিস এখানে দেখতে পারবে। সেই দিয়ে এবার আমরা প্যান্ডেলের দিকে ঢুকি। এই হচ্ছে প্যান্ডেলের এন্ট্রেন্সটা, দেখতে পাচ্ছ পুরোনো টাইপের এখানে জিনিসপত্র সব রাখা আছে। আর উপরে দেখতে পাচ্ছ এগুলো সব চালের বস্তা এরকম রাখা হয়েছে, দেখতে পাচ্ছ পুরো চালের বস্তার যে গোডাউনগুলো হয় সেইগুলো দেখানো হয়েছে। যে ক্ষুধা খাবারের জিনিসপত্র এখানে জিনিস দেখা হয়েছে, এটা যদি দেখো দেখতে পাচ্ছ পুরো চালের বস্তা পুরো ভর্তি এখানে এরকম দেখানো হয়েছে। এখানে সে কাকতারুয়াগুলো হয় না, যে কাক মাক তারা, সেই সব জিনিস এখানে দেখতে পারবে করা হয়েছে। এই সাইডে তোমরা দেখতে পারবে পুরো যে মানুষগুলো হয় বানানো হয়েছে, দেখতে পাচ্ছ মাটির অনেক এখানে মানুষ বানিয়েছে, দেখতে পারবে সব এক এক করে। এবার ভিতরের দিকে যাই আমি, দেখতে পাচ্ছ কত সুন্দর হাতের কাজ তোমরা দেখতেই পাচ্ছ। এখানে ক্ষুধা বলতে চালের ব্যাপারে এখানে বুঝিয়েছে, যে কিভাবে চাল হয়, কি করে বানানো হয়, কিভাবে ফসল হয়, সেই সব জিনিস দিয়ে এখানে করেছে। তো এখানটা দেখতে পাচ্ছ ধান সব রাখা হয়েছে, মানে যেখান থেকে চাল হয়, গম থেকে দেখতে পাচ্ছ রুটি হয়, চাল হয়, সেই সব জিনিসপত্র এইসব জিনিস দেখতে পাচ্ছ এখানটায় করা হয়েছে। যেরকম রুটি দেখতে পারো সব মানুষ এখানে বানানো হয়েছে, মানে গ্রামের একটা দৃশ্য, যেরকম গ্রামে কিভাবে গম ফসল করা হয়, ওই গম থেকে যেরকম ফসল হয় সেই গমের থেকে রুটি হয়, এইসব জিনিস মানে ক্ষুধা এই জিনিসগুলোকে বুঝিয়েছে। এখানে দেখতে পাচ্ছ সব কৃষক যারা আছে তাদেরকে এখানে দেখানো হয়েছে, কাঠ এইসব জাতীয় জিনিস এখানে দেখতে পাচ্ছি। চাল ডাল লঙ্কা গম আর হলুদ এইসব জিনিস জাতীয় রাখা হয়েছে। আর এই সাউন্ড একটা এফেক্ট করছে, যেরকম মাটি পোড়া হলে যে একটা সাউন্ড হয়, সেই সাউন্ডটা আমরা দেখতে পারবো। কঞ্চিগুলো দিয়েই প্যান্ডেলের ওপরটা করা হয়েছে। আচ্ছা, মাতৃ প্রতিমা বেশ দারুণ দেখো মাতৃ প্রতিমা। মানে এখানে বোঝানো হয়েছে যে গ্রামের যে চাষি হয়, মানে যারা অ্যাকচুয়ালি ধান গম যারা চাষ করে, তো সেই জিনিসটা এখানে দেখানো হয়েছে মা দুর্গাকে। বেশ ভালো লাগছে। তারপরে দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডে যে চালচিত্রের হাত পা এইসব দেওয়া হয়েছে, বেশ ভালো লাগছে। আর তার নিচে দেখতে পাচ্ছ ওনার ছেলে পিলেকে এখানে রাখা হয়েছে। মা দুর্গার নিচে যদি দেখো এখানটা দেখতে পারবে সব রকমের যে চাষিরা হয় তাদেরকে এখানে দেখানো হয়েছে। বেশ ভালো লাগছে, একটা গ্রাম্য একটা পরিবেশ ভিতরটা কিন্তু করেছে। আর এখানে দেখতে পাচ্ছ মানে ভাত হচ্ছে চাল থেকে, সেই জিনিসটা এখানে করা হয়েছে, দেখতে পাচ্ছ। ভিতরে যদি বলো পুরো দেখতে পাচ্ছ খড় দিয়ে আর বাঁশের কঞ্চি দিয়ে বানিয়েছে। বেশ মা দুর্গা কিন্তু বেশ ভালো লাগছে। তারপরে ছেলেপিলে দেখতে পাচ্ছ এখানে যেটা রাখা হয়েছে, ওরা মুড়ি খাচ্ছে দেখেছে, মানে ছেলেপিলে পুরো মানুষে এখানে মা দুর্গা বানিয়েছে। চাষিদেরকেই পুরো এরকম বেশ করে এরকম বানিয়েছে, বেশ ভালো হাতের কাজ এখানে দেখা যাচ্ছে। পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায় রূপসাগরের পারের পানে উদাসী মন্ধায় তোমার প্রজাপতির পাখা আমার আকাশ চাওয়া। তো কেমন লাগলো তোমাদের ক্ষুধা কুমোরটুলি সার্বজনীন পুজোর থিমটা? অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। নেক্সট ব্লগে খুবই তাড়াতাড়ি তোমার সাথে দেখা হচ্ছে। ততক্ষণ সকলে সুস্থ থেকো, ভালো থেকো, আর খুবই সুন্দরভাবে পুজো দেখতে এসো। চলো নেক্সট ব্লগে দেখা হচ্ছে। টাটা, বাই বাই।